তো হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আমি আটা নিয়ে কি করছি সেটা ভাবছো? না না, এটা দিয়ে রুটি বানাবো না, এটা দিয়ে মাছ ধরার চার বানাচ্ছি। এখন যাব পুকুরে মাছ ধরতে। তো আটা মাখা শেষ করে চলো যাই। তো দেখতে পাচ্ছ আটা মাখা প্রায় শেষ। শেষ কি, প্রায় না, শেষ হয়ে গেছে। এখন যাব, কমপ্লিট হয়ে গেছে আটা মাখা। এখন এই ছিপটা নেব, দেন যাব পুকুরে। আর ওই তো দেখতে পাচ্ছ সামনে পুকুর। তো গুটি গুটি পায়ে এগিয়ে যাব পুকুরের দিকে। এখানে বেঁধে গেছে আমার সুতোটা বেল গাছের কোনো এক পাতায়। ছাড়িয়ে নিই, ছাড়িয়ে নিয়ে চলো যাই পুকুরে। আর এই সাইডে দেখো আমার হাঁসগুলো এখানে রয়েছে। আর এই যে প্রথম চার দিয়ে ফেলছি বড়শিটা, দেখা যাক কি হয়। এই প্রথম চান্সেই ভুল হয়ে গেল, বেঁধে গেল। আবার মনে হয় আজকে কপালে মাছ নেই। প্রথম দিয়ে এত বাধা, এত বাধা। আবার সজনের পাতায় বেঁধেছে উপরে, ক্যামেরা দিয়ে যেহেতু দেখাতে পারছি না, ওই দেখো আবার বেঁধে গেছে। যাই হোক, ছাড়িয়ে গেছে, ফেললাম। দেখা যাক এখন কি হয়। ধরেছে ধরেছে, এই যে বেঁধে গেছে। এই যে বেঁধে গেছে, বেশি বড় না, ছোট সাইজের একটা তেলাপিয়া মাছ বেঁধেছে। অবশ্য তেলাপুয়াই বাঁধবে। তো আবার কিছুক্ষণ বসে থাকার পরে বাঁধলো আর একটা বড় তেলাপুয়া, যেটা বাঁধা। এই যে এত কষ্ট করে যে মাছগুলো মেরে নিয়ে আসলাম আমি, সেইগুলো এখন আমার ঠাকুমা কাটছে, দেখতে পাচ্ছে। পেয়েছি 5টা 6টা। যাই হোক, মাছগুলো কাটা শেষ। এখন রান্নার জন্য প্রস্তুতি নিচ্ছে ঠাকুমা, আর বোতলে ঢালছে। সব কিছু শেষে এখন খাওয়ার সময় চলে এসছে। বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে